সদকায়ে ফিতর তালাশ করে সবচেয়ে কম কোনটা? কোন কম? কি কি তালাশ করে না, সবচেয়ে বেশি কত দিতে কইছে এটা কোন? বেশি? হ্যাঁ, আগের মতো তো আর নাই, ঠিক না? আগের মতো আগে শুনালাম, তারপরে যে কোয়েন আগের মতো তো নাই। আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো। জন বুঝেন? যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ, কেন এটি খাইতে তো হইব, সামলাইতে তো হইব। এখন কি কয়, দন দেন, জন দরকার নাই। যা দেখেন ধনী গো দুটার উপরে নাই, যা দেখেন একটা আছে ওয়ান পিস। এটা মরে গেলে কি হইব? ও সম্পত্তি কে খাইব? সরকার? কে আছে? আছে, আমি নাম বলবো না, নাম বললে পুরান মানুষ চিনবো, আপনারা চিনবেন না। এই পুরান ডাকার লোক আছে, যেদিন মারা গেছে যে যেখানে ছিল ওইটার মালিক হয়ে বয়ে গেছে। আপনার নাম চিনবেন না, জি কইলে লাভ নাই, নাম কইতে পারবেন না। পুরান মানুষ হলে নাম চিনবো। পুরান ডাকার বড় দাপট ছিল। আপনারা চিনবেন না। যে যেটা পাইছে ও ওইটা লয়া বয়া মালিক হয়ে গেছে, কেন কোনো সন্তান ছিল না। সঠিক জায়গায় মাল লাগা যায় না, দেওয়া যায় না। যেটা বুঝাইতেছিলাম, রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল, এক মাসের জন্য সখী। সদকাতুল ফিতর জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত? ঘরের ভিতরে মানুষই 4 জন। কয়জন? কয়জন? 2 বাচ্চা, উনি আর ওনার ওয়াইফ, বাস। উনিও জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত, জিজ্ঞাসা করে না সবচেয়ে বেশি কত। সবচেয়ে এটা কি জিজ্ঞাসা করে না? জিজ্ঞাসা করে না, কেউ নিজেরটা জিজ্ঞাসা করে না, সবাই মাসলা জিগায়। তারাবি পড়ায় পয়সা লওয়া যায় গেছে, এটা জিজ্ঞাসা করে। কেউ জিজ্ঞাসা করে না যে আমি যে হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়লাম, আমার কোনো দায়িত্ব আছে কিনা এটা বলেন। নিজের মাসলা জিজ্ঞাসা করে না। সবাই সারাদিন খালি ইমাম সাহেবের ভুল টোকা দেয়, তালাশ করে, নিজেরটা তালাশ করে না। খালি মোল্লাগো দোষ দেখে, নিজেরটা দেখে না। তো পুরান কাহিনী মনে উঠছে। স্যার বলে ছাত্ররে কইছে গাধা। তো ছাত্র আসিল, কয় স্যার আমি গাধা না, আপনি গাধা। কয় কেন? আমি গাধা হইলাম কি করে? কয় স্যার হাদিসেই তো আছে মুসলমান মুসলমানের আয়না, আমার আয়নার ভিতরে আপনার চেহারা দেখছেন তো, তো গাধার মতো দেখছেন, এই জন্য আপনি মনে করছেন আমি গাধা, আসলে আমি না, আপনি। দোষ খালি দেখে। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল, 1 মাসের জন্য। সারা বৎসর বলতেছি না আমি, 1 মাসের জন্য সখী হন। বরকতের মাস ছিল, রহমতের মাস ছিল, দয়ার মাস ছিল, করুণার মাস ছিল, মাগফিরাতের মাস ছিল। নাইলে এত ভ্যালু কেন দিবেন? আপনি করছেনই কি, আর এটার ভ্যালু এত কেন? আপনার আমার কোয়ালিটি কি বলেন? আপনার আমার আমলের কোয়ালিটি কতটুকু বলেন? আপনি বুকে হাত দিয়া বলেন আপনার নামাজের কোয়ালিটি কিরকম? সাহাবাদের মতো, ঠিক না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বাদ দিলাম, সাহাবাদের মতো তো? তাবেই, তাবেই, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহওয়ালা। আপনার নামাজের কোয়ালিটি কি? তারপরও তো 70 গুণ বাড়ায়া দিতে চাইতেছে। আপনি কোয়ালিটি দেখেন না, আপনার নেবাদতের কোয়ালিটি কি? কোয়ালিটি কি?
তারপরে তো নফলকে ফরজ দিতে চাইতেছে, এক এক তসবিহাতকে 1000 গুণ দিতে চাইতেছে। 1000 গুণ, এক নফল এক ফরজ, এক তসবি 1000 তসবি, এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। বাকিগুলো বললাম না। আপনার কোয়ালিটি কি? সেহরি খাইতে দেরি, ফেরেশতাকে দোয়ায় লাগায় দিতে দেরি করে না, ইফতার পর্যন্ত দোয়ায় লাগায় রাখে। ইফতার পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মুস্ক আম্বরের চেয়েও সুগ্রাণ যুক্ত। আর কত করতো, অথচ কোয়ালিটি কি? কাজে লাগাইলাম কতটুকু? এক মাসের জন্য যদি হইতো যে সব সখী হয়ে গেছে, এক মাস মাইনা নিতাম যে এক মাসের জন্য সখী, গরিব সখী, ধনী তো সখী সখী, ধনী তো সখী সখী, গরিব পর্যন্ত সখী হয়ে গেছে। গরিব পর্যন্ত সাখাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে। এক মাসের জন্য যদি সখী হইতো, এক মাসের জন্য যদি দান খয়রাত বাড়াইয়া দিত, জাকাতই তো হিসাব করে দেয় না। বরং অনেকে কয় হুজুর জানেন না, হিসাব করলে তো জাকাত আমিও খাইতে পারি। বিশ্বাস হয় না? চলবেন আমার লগে নিয়ে বয়াদি মূলকে। এই তো অবস্থা, পাই পাই হিসাব করে জাকাত দেয় না, ভাবে ওর মাল। কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য, দিয়া ধন চায় মন, কায়রানিতে কতক্ষণ। দিয়া ধন কায়রানিতে, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। পারেন করতে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে এরকম দুরবস্থা হইতো না, এরকম দুরবস্থা হইতো না। সারা দুনিয়ার মুসলমান চুপ, কারো মুখ খোলার সাহস নাই। অথচ 200 কোটি, অথচ 250 কোটি, অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে, সমস্ত চাবিকাঠি দুনিয়ার যাদের হাতে। আমি অস্ত্র বলতেছি না, অস্ত্র বড় জিনিস না, আমি একটা একটা দেখায় দিতে পারবো। সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে। দুনিয়ার 70% সম্পদ, এর আগেও বলছিলাম, মুসলমানের হাতে। মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। 70% সম্পদ মুসলমান বলুক, আজকে বলুক যে মুসলমান দেশের সারা কারোর সাথে লেনদেন করবে না, না কিনবো না বেচমু, বেচমু না কিনবো না। আজকে বলুক, কালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে, তেল, তেল না ঘি মাখবে, ঘি, আপনারা ঠান্ডা করার লেগা। বলতে তো পারে না, বলবে কোত্থেকে? বলবে বুকে সাহস থাকলে না বলবে। বুকে সাহস থাকলে না কোত্থেকে বলবে? সাহস থাকলে না বলবে, সাহস তো নাই। সব তো জালেম, জালেম আবার বুক ফুলে বলে কি করে? মুসলমান সব জালেম, আমরা জালেম সব, যার কারণে আমাদের বুকে শক্তি নেই। মুসলমানের ঘরে ব্যবহৃত কাপড় এত আছে,
20 বছর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না। নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের? নাই কারো ঘরে? কার গণ নাই 2-4-5 বছর চলবে? যদি কাপড় নাও কিনে তারপরও সিলাইয়া পড়তে হবে না। সিলাইয়া বুঝেন? আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না, এরকম সিলানের প্রয়োজন হবে না। এত কাপড় তো সবার আলমারিতে রাখা আছে ব্যবহৃত। খালি বলুক না 5 বছর কিনবো না বেচবো না, অফ হয়ে গেলাম। মুসলমানের কাছে তো ওয়াই আছে। আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য? আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই, কয় রোজা। মুসলমানের তো রোজার রাস্তা আছে। আমরা তো একবেলা খায়া অভ্যস্ত, একবেলা খায়া থাকতে পারবো না? পারবো না? না পারবো না? সওয়াব তো পামু না? পামু না? না পাবেন না? তাহলে মুসলমানের চিন্তা কি? ওরা তো একবেলা খায়া থাকতে পারবে না। দেখেন না পেপারে কিরম লেখা হইতেছে, না খায়া মরবো, এটা হইব ওইটা হইব। কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি। দেখেন না চিল্লানি শুরু হয়েছে না? না হয় নাই? এখনো বুঝেন না? কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না। 6 মাস ধরে কয়েকদিন ধরে যায় না। যারা দেখেন মাক্ষি মারে, মুছে ঘি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে। না বন্ধ হয় নাই? আগে মুছে ঘি তাও মাইরা আইতো, ঠিক না? আর মনে করতো যে আমাকে উপরে এহসান করতেছে, ঠিক না? দোকানে গেলে এরকম ভাবলই তো মনে হয় যে ফ্রি দিতেছে, ঠিক না? হ্যাঁ, এক কথাতে 2 কথা কইলে চলো ইহা সে বাড়ি করে দিত, ঠিক না? রাব ব্যবহার, ঠিক না? মনে হয় জান নাই কেউ কলকাতা, এখানে মনে হয় কেউ যায় নাই। রাব ব্যবহার কি? আর এখন 6 মাস ধরে যায় না। গায়ের চর্বি কমে গেছে গা 6 মাসে। এখন তো নিজেরাই কাঁদতেছে, আরো 6 মাস বন্ধ রাখেন না। একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না, একটু সজাগ করেন আত্মমর্যাদা। যেমন না ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না? পাওয়া যায় না? হ্যাঁ, কি পাওয়া যায়? আপনি ভাবেন মানে ভালো? হ্যাঁ, কি মনে হয় বোঝেন নাই? মানে ভালো না, চকচকে ভালো। আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো, কিন্তু মানে ভালো না। আপনি ভাবছেন আপনাদের ভালো মানেরটা দিব, ঠিক না? ও চকচকে দেখলেই শোনা হয় না, বুঝছেন নি? বহুত পাওয়া যায় রাস্তাঘাটে, দেখলে মনে হয় যে ফেল আর কি, আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা। তো যেটা বুঝাইতে চাইলাম, মুসলমানের হাতে চাবি ছিল, এখনো আছে। বলুক না আজকে, বলুক না, বলুক না মুসলমান আজকে যে 5 বছরের জন্য অফ, দেখি ঠিক হয় কিনা দুনিয়া। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে পড়ে না কেউ, বেশি কাপড় চোপড় কেউ পড়ে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। শোনায় দিমু অডিও জ্যাভেটতে বাড়ি করা, শোনায় দিমু আপনাকে। আমি এক বয়ানে বলছিলাম যে বিল গেটসের প্যান্ট আর টি শার্ট কয় টাকা দামের নেটে দেওয়া আছে। তো একজনে তাহকিক করে আমারে অডিও পাঠাইছে, হুজুর গুলশান্তিকা, হুজুর আপনার বয়ান শুনতেছিলাম, পরে আমি নেটে ঢুইকা দেখছি $50 উপরে কোনো টি শার্ট নাই বিল গেটসের।
আর আমাদের দেশের মুসলমান সামান্য সরকারি কর্মচারী। আমি চিনি, আমি 60,000 টাকা শুধু ওর গেঞ্জি। আমি চিনি 60,000 টাকা ওর গেঞ্জি, কম দামের বললাম। $1,000 দিয়ে সিঙ্গাপুর থেকে কিনা নিয়ে আসছে শুধু হাতা কাটা গেঞ্জি। আমি অডিও শুনে দিতে পারি, আমার চ্যাবে আছে তাহকিক করা, যে আমি একটাও প্যান্ট শার্ট পাই না বিল গেটসের যেটা $50 উপরে। বাংলাদেশের দেখেন সরমারি পেপার পত্রিকা মনে হয় পড়েন না, ঠিক না? 16 বছর দেখেন নাই, এক একটা টি শার্ট 2 লাখ 2.5 লাখ টাকা দাম। কি রাখা আছে টি শার্টে? 20 লাখ টাকার বলে জুতা পরে না মাথায় দেয়। বাঙালি মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমান আমি যতটুক চিনি ওটা বললেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি এক এক ফ্যাক্টরি চিনি, শুধু এক কোম্পানি, এক ফ্যামিলির জন্য, শুধু পুরা ফ্যাক্টরি একটা ফ্যামিলি ব্যবহার করে। আর কারো ওইখানে একটা মাল ছোঁয়ার পর্যন্ত অনুমতি নেই, ছুঁয়া দেখতে পারবে না। যদি পাইলো যে কেউ ছুঁইছে এটা হাত দিয়া, তাইলেও নিবে না। মুসলমান, মুসলমান এটা আমরা চিনি, কিন্তু পারবে না বলতে, সাহস নাই। সাহস কোত্থেকে থাকবে? সাহস থাকতো, ছিল এক সময়, সাহস ছিল এক সময়, সাহস। আজকে সাহস নাই, আজকে সাহস নাই, ছিল। নাহলে মুসলমানের যত সুযোগ ছিল, এক বেলা খাইতো, বাকি বেলা রোজা থাকতো, সোয়াবও পাইতো, রোজায় রোজা হইতো, সোয়াবে সোয়াব মিলতো, সারা দুনিয়া পায়ের নিচে থাকতো। আজকে দুরবস্থা দেখেন, রমজান মাস থামতেছে। হায় হায়, মিডিয়ালারা লেখে, কেমনি লেখে আমারও বুঝে আসে না। রোজা থাকে গাজা, ইফতার করে জান্নাতে। রোজা কোথায় থাকতেছে? ইফতার কই করতেছে? মুসলমানের খবরই নেই। আমাদের ইফতারির আইটেম দেখেন, দেখলে বোঝা যাবে আমরা কতটুকু দিলে ব্যথা রাখি। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। জৈসি করনি वैसी बरनी, না মানো তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, না মানো তো মরকে দেখ। আজকে মুসলমানের এই দুরবস্থা মুসলমানের কারণে, আমাদের কারণে আমাদের এই দুরবস্থা। অপারেশন চলতেছে, আর এটার পুরা সুস্পষ্ট হাদিসে আছে, তোমাদেরকে পাক করব আশ্রয়া আশ্রয়া, পাইড়াইয়া পাইড়াইয়া পাক করব। আমি অপারেশন করব, অপারেশনের মাধ্যমে তোমাদেরকে পাক করব। কিন্তু বাকি আপনি বলবেন ইসলাম মিটা যাবে না, ইসলাম মিটা যাবে না। আল্লাহ দুই সম্প্রদায়ের বলে দিছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা গ্যারান্টি আল্লাহর কাছে আছে। নাইলে ফেরাউনের কোলে বসায়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ বার্গার খাওয়াইতেন না। ফেরাউনের কোলে বসায়া কি খাওয়াইছে? কি খাওয়াইছে? খাওয়াইছে না খাওয়ায় নাই? ফেরাউনের কোলে বসায়া বার্গার খাওয়াইছে। খা বার্গার, রাষ্ট্রীয় বার্গার খাইতেছে, অথচ এর জন্য লক্ষ লক্ষ ছেলেকে জব করছে, যে এটা যেন না আসতে পারে, অথচ কোলে বহে বার্গার খাওয়াইতেছে। আল্লাহ খাওয়া, লাইলা পাইলা বড় কর, তারপরে তোরে শেষ কর, মনে এটা দিয়ে শেষ করবো তোরে। আল্লাহ তো আল্লাহ, ইসলাম মিটা যাবে না। অনেকে বলে ইসলাম মিটায় দিবে,
কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়া দাও, আমি ইসলাম দুনিয়ার থেকে মিটাইয়া দিব। আর নাউজুবিল্লাহ পড়তেই মনা, নাউজুবিল্লাহ পড়েন কেন? ও কি ইসলাম মিটাইব? ইন্ডিয়ার এক লোক কইতেছে, দেখলাম এক পাদরি সাধু বলতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়ে দাও, ইসলাম মিটানোর দায়িত্ব ওরে দিয়া দিত। আরে তোর চেয়ে বড় বড় রুস্তুম আইসে মিটাইতে পারে না, তুই আর কে? তুই কোন ক্ষেতের মূলা যে ইসলাম মিটাইয়া দিবি? হ্যাঁ, তোর মূলার কোয়ালিটি কোনটা? হাইব্রিড মূলা, এই জন্য তো পানি বেশি, স্বাদ নাই। পানি বেশি, কি মোটা লম্বা, পানি বেশি, কিন্তু কি নাই, কেউ কিনতে চায় না, ঠিক না? দেশি দেশি, ঠিক না? কি কোন দেশি মুরগি, দেশি মুরগি স্বাদ আলাদা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাড্ডিও চাবায় খাওয়ান যায়, ঠিক না? আর ফার্মেরটা হাড্ডি চাবাইলে ভিতরতে রক্ত বের হয়, ফার্মের হাড্ডি চাবানো যায় না। যতই পাক করেন, চাপ দিবেন, দেখবেন ভিতর থেকে রক্ত বেরিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত ছিল কি আর করতেছি কি? এরকম বরকতময় মাস, এরকম রহমতময় মাস, মাগফিরাত বড়া মাস, যা হোক 20 দিন তো কেটে গেল, সামনে 10 দিন আছে। এটাও দেখবো কি করি, এটাও দেখবে কি করি। নাযিরুন কাইফা তা'মালুন, দেখবে কি করি, দেখবে কি করি, কি করি আল্লাহ দেখতে থাকবেন। তারপরে লাগবে সিল, 3 জন একমত হয়ে সিল লেগা দিবে। যেটা বলছিলেন মেম্বরে উঠতে দাঁড়ায়া, উঠার সময় সিঁড়িতে দাঁড়ায়া বলছিলেন, সিঁড়িতে দাঁড়ায় বলছিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না। সিল লেগে যাবে। এই জন্য মেরে দোস্ত, 1 মাসের জন্য যদি আমরা আবেদ হইতাম, 1 মাসের জন্য যদি আমরা জাহেদ হইতাম, 1 মাসের জন্য যদি আমরা মুত্তাকি হইতাম, 1 মাসের জন্য যদি আমরা পরহেজগার হইতাম, 1 মাসের জন্য যদি 100% নামাজি হইতাম, 1 মাসের জন্য যদি আল্লাহর নাফরমানি ছাড়নেওয়ালা হইতাম, 1 মাসের জন্য, আমি 11 মাস বলতেছি না, 1 মাসের জন্য যদি সখী হয়ে যেতাম, দাতা হয়ে যেতাম, 1 মাসের জন্য যদি 2 হাতে আল্লাহকে দিতাম, বিলাইতাম, সাধ্য অনুযায়ী, সাধ্যের উপরে, 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য যদি হইতাম, বাকি 11 মাস বাদও দিতাম, তারপরেও মনে হয় আমাদের এই দুরবস্থা হইতো না। কেন একটা প্রবাদ বাক্য ভুলে গেছি, হাতেরটা বাতে মানে না, হাতেরটা 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 মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? হাত বোঝেন? কয়টা হাত দিয়ে বোঝে, বাদ দিয়া, বাদ দিয়া কি দিয়ে বোঝে? আজকে আমাকে দশা এরকমই। এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা, এই জন্যই তো মায়ের। কেননা ওয়াদা আছে তোমাদেরকে পাক করব, নাইলে এই রমজান মাসে সেহরির সময়, এশারের আজানের সময় সামান্য বাহানা দেখায়া দেখায়া মুসলিম নিধন করতেছে, মারতেছে, বাকি দুনিয়ার মুসলমান তাক লেগে দেখতেছে। হ্যাঁ কি? হ্যাঁ, আবার তো কইবেন যে হুজুর আপনিও জানেন, আপনারা ডিসকভারি দেখেন না?
ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না? আরে দেখেন, আরে জিও না, জিও না, জিও বুঝেন? সিলেটি শব্দ। দেখেন না? দেখেন না? হ্যাঁ, না মনে হয় সবাই মনে হয় দেখে না। কি যুবকরা কি কয়, দেখো না? হ্যাঁ, দেখো না, পুরা পালের মধ্যে একটারে উড়ে লয়ে যেতেছে, বাকি সবগুলা তাকায় দেখতেছে। ঠিক না? আজকে মুসলমানের ওই জানোয়ারের মতো অবস্থা। 250 কোটি, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 250 কোটি। আবার কতবার বলবো, 70% দুনিয়ার সম্পদ যাদের কাছে, সারা দুনিয়ার বড় বড় ব্যাংক গুলা চলে যাদের পয়সায়। 250 কোটি মুসলমান আজকে বলুক, বেশি লাগবে না, দুনিয়া না, যে ইহুদি কোন পণ্য আমরা আজকে থেকে ছুঁয়া দেখব না। আমাদের দেশে যত ইহুদি পণ্য আছে সব দোকান আজকের থেকে সিল গালা। শুধু বলুক, কালকা দেখেন ইহুদিরা কি করে। ওদের জোরই তো এলো দুইটা। ওটা ওটা কয়টা? ইহুদিদের জোরই দুইটা। কি কয়টা? মাল, আর একটু হলো মিডিয়া, আর কোনো শক্তি নাই। আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য? আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয়? আপনি আমেরিকা চিনেন না। বিনা পয়সায় ওদের কাছে মাল, মিডিয়া, এই দুটাই ওদের জোর। আর মাল আপনার কাছ থেকেই যায়। কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না। কেএফসি ওদের, ইউনিলিভার ওদের, বাটা ওদের, বড় বড় সব কোম্পানি ওদের, যেগুলো মুসলমান ব্যবহার করে। শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়ে দেখ না, আজকে 200-250 কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না, 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 ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এই দুটা করেন, দুটা করেন। আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে, বোম বড় না, বোম বড় না, অ্যাটম বোম বড় না, এটা সবচেয়ে বড় ছিল। পারবে তো না, বললাম না, কেমনে পারবে? সাহস তো নাই, বুকে সাহস তো থাকতে হবে, বুকে সাহস তো থাকতে হবে। সাহস তো নাই। 250 কোটি মুসলমানের দিলে সাহস নাই। সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না। কাজ করতে একটু আগেই তো দেখাইলাম, কাজ করতে সময় লাগে না। কালকে দেখলাম, বুঝানোর জন্য বলতেছি, কোনো অন্য কারণে না। বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো, ইন্ডিয়া এর 1 মাস আগে বন্ধ করতো, আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো। 1 মাস, কয় মাস? ওরা 1 মাস আগে খুলে দিত, আমরা 1 মাস পরে খুলতাম। এই 1 মাস গ্যাপ থাকতো, আমাদের জেলেরা যেতে পারতো না, কেন? বন্ধ তো। সরকারি ভাবে মাছ ধরা কি, ওরা এসে সব ধরে লয়ে যেত। আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পাইতো না। এখন কাইতে হয়ে গেছে কালকের থেকে। এই সরকার বলছে ওইখানে যে কয়দিন বন্ধ, আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ। বাস, এখন তো কাইতে হয়ে গেছে। আমার ঘরে ডাকাতি করছে, কাজ করতে তো বেশি সময় লাগে না, অস্ত্র লাগে না। হ্যাঁ হ্যাঁ, অস্ত্র লাগে না। আমরা চিনি, আমরা চিনি। জান না ইন্টারপোল কোথায় যায়? যতদিন বাঙালি গেছে অতদিনই গোস্তের বাজার জমজমাট ছিল। এখন যা দেখেন আধা পাও কিনে কিনা।
1 কেজি গোস্ত কিনবো একসাথে? এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যাই দিব। হ্যাঁ, এত বড় কলজা নাকি গো? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে, কিরে পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা কইতেছে কড়াই কর, আমি একা খামো। এটা আইলো কোত্থেকে? সত্য, মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ। আইটেমই জানে না, খাইব কোত্থেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কি কোন আইটেমই তো জানে না, খাইব কোত্থেকে? খায় তো মুসলমান, আইটেম জানে, কোনটারে কি দিয়া বানাইতে জানে। আমগো মহিলা করাই না, শাক দিয়া দিবেন, যদি রাঁধুনি ভালো হয় 10 আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব, আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে নাকি এর থেকে বানাইছে। মুসলমান খাইতে জানে, কিন্তু আফসোস তো এইখানে, যদি ভিতরে কিছু থাকতো, নাই তো, নাই, আত্মমর্যাদা হারায় গেছে, করতে থাকবে। যদি 1 মাসের জন্য হইতো তাইলেও থাকতো, কিন্তু 1 মাসও তো মূল্য দিই নেই। এটার জন্য তো বলতেছিলাম 20 দিন তো চলে গেল, কি করলাম, অনুভূতি কি? মনে হয় সবার কাছে চিঠি আছে যে না আবার রমজান পাবো। যেই শেষ 10 দিন মসজিদে উপচে পড়া বীর হওয়া কথা ছিল, ওই শেষ 10 দিন মসজিদ খালি থাকবে। এখনই তো খালি, এখনই তো তারাবিতে লোক হয় না। অথচ বুঝানের বলছিলাম মনে হয় যে তারাবি শুধু তারাবি ছিল না, তারাবি যেরকম ছিল এরকম তাহাজ্জুদ ছিল, এরকম কিয়ামুল লাইল ছিল, একটার ভিতরে 3টা ছিল। 1 মাস পড়লে 70 মাসের পড়া হয়ে যেত। তারপরে তো পড়ে না, ফজরে আসে না, ফজরও আসে না, ফজরও পড়ে না। বাকি 27-এর পরে তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। 5 রাত্র আল্লাহ রসুল বলছিল লাইলাতুল কদর তালাশ করো। বললাম না একটু আগেই যে এই উম্মতের দিলে একটু লাগুক, এটাও আল্লাহ সইতে পারতেন না। আজকে রক্তের বন্যা ঝরতেছে, সইতেছেন? আজকে রক্তের বন্যা ঝরতেছে, যান দেখেন রক্তের বন্যা ঝরতেছে, রক্তের বন্যা ঝরতেছে। ফিলিস্তিনে দেখেন, ইয়ামানে দেখেন, রক্তের বন্যা ঝরতেছে। লাশের পরে লাশ পড়তেছে। শুধু এতটুক কইছে আল্লাহর সহ্য হয় নাই, বন্ধুর উম্মত আফসোস করবে। 80 বৎসর ইবাদত একটানা, আমাদের তো বয়স 80 বৎসর না, এই ব্যথাটুকু আল্লাহ সইতে পারেন নাই, সূরা কদর নাযিল করে দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত আসেন, শেষ 10 দিন আছে নাজাতের, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি আমার কপালে সিল লাগাবো যে চির ধ্বংস, এই সিল লাগাবো, না আমি আল্লাহর কাছ থেকে নাজাত নিয়ে ছাড়বো। এটার জন্য পদ্ধতি আছে, শুধু ইনশাআল্লাহ বললে তো হবে না। পদ্ধতি তো আল্লাহ দিছেন। পদ্ধতি যেরকম বলে না, কাজ না হইলে শেষমেশ কি করে? অবরোধ করে, ঠিক না? অবরোধ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হরতাল করে, ঠিক না? সর্বশেষ কি করে?
অন্বেষণ করে। হ্যাঁ, কিন্তু এইখানে ওরকম না। এটারে অন্বেষণ বলে না, এটাকে বলে ধর্ণা। এখানে তো খাওয়াও চলবে, পানও চলবে, সবই চলবে, ঠিক না? চাও চলবে, সব চলবে, ঠিক না? শুধু আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা, আল্লাহর কাছ থেকে সারা দিনে এরকম চাওয়া, এতবার চাওয়া চাই, এতটুকু জ্ঞানানো চাই। জ্ঞানানো বোঝেন না? অনেক সময় মানুষ জ্ঞানানি পছন্দ করে না, ঠিক না? যেমন হাদিসও আছে, কোন কাফের মুশরিক যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে তাড়াতাড়ি দিয়ে দে। কেন? আওয়াজটা ভাল লাগে না, দিয়ে দে। আর মুমিন মুসলমান যখন চায়, আল্লাহ বলে এত তাড়াতাড়ি দিস না। কেন? আওয়াজটা খুব ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে, দিলেই তো কি দুনিয়া, দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যাব। জ্ঞানাইতে দে, জ্ঞানানিটা কি লাগে? অনেকের আছে বাচ্চারে খেপাইতে ভাল লাগে, ঠিক না? দিব, কিন্তু কি কান্দায় কুন্দায় তারপরে দিব, ঠিক না? হ্যাঁ, ওর কান্না ভাল লাগে, ঠোঁট বেঁকা ভাল লাগে, জ্ঞানানি ভাল লাগে, ঠিক না? তারপরে দিব। এরকম এই 10 দিন আল্লাহর কাছে জ্ঞানানো চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এতবার পড়া চাই, আজিরনি মিনান নার ওয়া আসআলুকাল জান্নাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত চাই। এতটুকু জ্ঞানানো উচিত যে আল্লাহ বলে যা দিয়া দিলাম। নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ করে ফেলানো উচিত। 5 রাত্র, কমসে কম 5 রাত্র, 5 রাত্র। আজকে প্রথম রাত্র হবে 21, তারপরে 23, তারপরে 25, তারপরে 27, তারপরে 29। 5 রাত্র যে নিজেকে আবদ্ধ করবে, ইবাদত বন্দিগিতে লাগায়া দিবে। 5 রাত্র। এই জন্য আজকের থেকে একটা অভ্যাস করেন, এই রাত্র থেকে অভ্যাস করেন। কিছু আমল এরকম করেন, যদি লাইলাতুল কদর হইল তো এটা 84-83 বৎসর লেখা হবে। আজকে রাত্রের থেকে 1 টাকা হইল সদকা দেওয়া শুরু করেন। 1 টাকা যদি লাইলাতুল কদর হইল তো 83 বৎসর কন্টিনিউ সদকা লেখা হবে। আজকে রাতের থেকে কিছু দান করেন, আজকে রাতের থেকে কিছু বিশেষ আমল করেন। কমসে কম 6 তসবিহ, কমসে কম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, দুরূদ শরীফ, ইস্তেগফার, 6 তসবিহ ডেইলি রাত্রে পড়েন। লাইলাতুল কদর হলে 83 বৎসর লেখা হবে। বড় পাওনা। এই জন্য মেরে দোস্ত, শেষ 10 দিন বাজারে কাটানেন না, মার্কেটে কাটানেন না। শেষ 10 দিন তো উচিত ছিল মসজিদে কাটাবে, মা বোনরা ঘরের ভিতরে জায়নামাজে কাটাবে। মুসলমান এখনো যদি আল্লাহকে না মানাইতে পারলো, তাহলে সত্য এটাই হবে। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে 2টা শাস্তি দিবে। একটা হইল অহেতুক হত্যা, অকারণে হত্যা হবে, অকারণে, কারণ ছাড়া হত্যা, নির্বিচারে হত্যা হবে। আজকে যেরকম নির্বিচারে হত্যা হইতেছে, কোন বিচার আছে? কোন বৈধ এটা? কি আপনার বিবেক বলে বৈধ? নির্বিচারে হত্যা, নির্বিচারে হত্যা হইতেছে।
নির্বিচারে হত্যা হইতেছে ইয়ামানে। হায় হায়, এমনকি মুসলিম দেশের ভিতরেও হইতেছে। আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি হত্যা করে দিলেন। একটু আপনার সাথে টুংটাং হইলো, বাস দিল মেয়েরা, ঠিক না? এরকমই তো চলতেছে না? চলতেছে না? অকারণে হত্যা হবে, এত বাড়বে এত বাড়বে। আর দ্বিতীয় বলছে ভূমিকম্প, ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। এখন তো বাড়তেছে, বৎসরে কয়েকবার হইতেছে। আগে তো যুগে একবার হইতো কিনা আপনি বলেন, 2025 এই পর্যন্ত কয়বার হয়েছে আপনি খবর রাখেন নাই। মিডিয়া উঠায় দেখেন কয়বার হয়ে গেছে ভূমিকম্প, আর কয়বার হওয়া আশঙ্কা আছে। যদি বড় একটা ঝটকা পড়ে কি করবেন? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতকে আমি এইভাবেই পাক করব। তাতেও যদি না হয় তো বাকিটা কবরে শেষ করব, তারপরও পাক করে উঠামো যদি ইমান থাকে। আর ইমান যদি না থাকে, ওরে পাকের দরকার হবে না, ওরে পাকের দরকার হবে না। মাছ একটু দুর্গন্ধ হইলে গাটা বানায় নেয়, গাটা। গাটা খাইছেন? কিন্তু পচা মাছ দিয়া গাটা হয় না। ওইটাও একটা মহিলাদের কাছে একটা সিস্টেম আছে যে কতটুক নরম হইলে গাটা হইব, এরপরে আর গাটা হইব না, এরপরে আর গাটা। গাটা খাইছেন? মানে আপনারা গাটা বোঝেন না, ঢাকার এই গাটা বোঝে, ঠিক না? গাটা বোঝেন, মাছের গাটা বোঝেন? মনে হয় বোঝে না সবাই, ঠিক না? এটার জন্য কিন্তু একটা নিয়ম আছে মা বোনদের, যে কতটুক নরম হইলে গাটা চলবে, এরপরে আর গাটা হবে না। এরপরে লেবু পাতা, কোনো পাতা দিলেই দুর্গন্ধ যাবে না, ঠিক না? এটাকে সোজা ডাস্টবিনে পাঠাও। এরকমই এরকমই জাহান্নামে পাঠায় দেবে, তখন আর পাক করার সুযোগ থাকবে না। এই জন্য আসেন, আল্লাহ করুক, বুঝে আসুক। বড় বরকতময় মাস আসছিল, বড় রহমতময় মাস আসছিল। এই জন্যই তো এক মাস এক জিন্দেগি বললেও ছোট হবে, 1000 বৎসর বললেও ছোট হবে। 1000 বৎসর ছিল এক মাস। কিন্তু আফসোস, আমরা দাগ কপালে লাগাইতে পারি নাই। যদি লাগাইতে পারতাম তাহলে আমার পরিবেশ অন্যরকম হতো, আমার পরিবেশ এরকম হতো না, মুসলমানের এই দুরবস্থা হতো না। আজকে চোখের পানি বেকার যেতেছে, কসম খোদার। আপনাদেরকে ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়, ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়, ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়। একজনের জন্য সিন্ধু দেশ স্বাধীন হয়েছে কেমনে জানেন? মোহাম্মদ বিন কাসেম কেন আসছে জানেন? তখন হাজ্জাজ বিন ইউসুফের রাজত্ব ছিল। হ্যাঁ, মুসলমান কাফেলা যাইতেছিল, মুসলমান কাফেলা সিন্ধু নদী দিয়া। ওটা হিন্দুদের রাত ছিল। এক মুসলমান মেয়ের ইজ্জত যাওয়ার কারণে মুসলমান মেয়ে চিৎকার দিয়ে বলছিল, হাজ্জাজ তুই কোথায়? আমার ইজ্জত যায়, তুই কোথায়? এই খবর কোন পথিক হাজ্জাজকে শোনায়া দিছে। ওই যুগে হাজ্জাজ কসম খাইছে, ওই দিন পর্যন্ত ঘুমামু না যেই দিন পর্যন্ত আমি আমার এই মেয়ের ইজ্জতের বদলা না নিব। ওই দিন থেকে হাজ্জাজ ঘুমায় নাই, রাত্রে ঘুমায় নাই। মোহাম্মদ বিন কাসেম কে? হাজ্জাজের আপন মেয়ের জামাই। বলছে আমি কারো উপরে বিশ্বাস করতে পারতেছি না, তুমি আমার মেয়ের জামাই, শহীদ হয়ে গেলে জান্নাতে মিলবো, আমি তোমার উপরে ভরসা করি, তুমি চাও। 17 বৎসরের যুবক,
শুধু একটা মেয়ের জন্য, একটা মেয়ের ইতিহাস উঠান। আজকে লক্ষ লক্ষ চোখের পানি পড়তেছে, এক চোখের পানিতে দুনিয়া কেঁপে গেছে। শুধু দুনিয়া না, আরশ কেঁপে গেছে, আরশ। আজকে মুসলমানের এই অবস্থা কেন? আসেন ফিরি, শেষ পর্ব শুরু হবে একটু পরে। কপালে যেন উল্টা দাগ না লাগে, ওই সময় বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ এটাই বলবে, রমজান পাওয়াইছিলাম না পাওয়াইছিলাম না, রমজান পাইছিলে না পাইছিলে না, বল। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, তুই তো করিস নাই। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, এক করবি 70 দিব, এক ফরজ 70 ফরজ, এক নফল 1 ফরজ, এক তসবি 1000 তসবি, এক মাস 70 মাস, এক রাত্র 83 বছর। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, 1 টাকা খরচ আল্লাহর রাস্তায় খরচের সমান। এই জন্য তো বললাম, 1 মাসের জন্য সখী হইতো 2 হাতে, 2 হাতে, 2 হাতে। দুঃখে বলতেছি কিন্তু, বলা ফেলবো আবার রাগ হয়ে যাবেন না তো। আমাদের এখানে না, আমাদের কাছে খবর আছে, খবর আছে, খবর। আফসোস লাগে, মসজিদে ইফতারি আসে, কমিটিওয়ালারা মসজিদে যা দেওয়ার কিছু দিয়া বাকি সব বাড়িতে নিয়ে যায়। ঢাকা শহরে আছে, চলবেন দেখা দিব। উল্টাও দিব তো দূরের কথা, লয়া যায়। আফসোস লাগে, এদেরকে জুতা দিয়ে বেড়াবে না তো আল্লাহ কাকে বেড়াবে? আসেন কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের থেকেই যারা এতে কাপে বসার বসবে, আজকে ইফতারির আগে, সূর্য ডুবার আগে মসজিদে ঢুকতে হবে। কোথেকে আমরা লালিত হইতাম আর পালিত হইতাম, কোথেকে আপনি বিনা পয়সায় অক্সিজেন পাইতেন। 24 ঘন্টা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরোধিতা, আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি, তারপরও শ্বাস চলতেছে। উচিত তো ছিল আশ্রয়ে আশ্রয়ে মারা, যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয়ে আশ্রয়া, উচিত ছিল এরকম। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল, দেয় তো না।